হ্যালো বন্ধুরা, আমি সুজয় এবং তোমরা দেখছো রংধনু সুজয় শার্ট। রংধনু সুজয় শার্টে আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর বিষয় হলো শহরের ব্যস্ত রাস্তা। হ্যাঁ বন্ধুরা, সূর্য ডোবার সময় শহরের ব্যস্ত রাস্তা ঠিক কতটা সৌন্দর্য হয়, কতটা সৌন্দর্যময় হয়, তো আজকের ভিডিওতে আমি সেটা তোমাদের সামনে আমার ড্রয়িংয়ের মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওটা পুরোটা তোমরা দেখো। আমি অয়েল পেস্টেল কালারের মাধ্যমে কীভাবে পুরো সিনারিটা ড্রয়িং করছি আমি তোমাদের বুঝিয়ে দেবো। ভিডিওর মাঝখানে মাঝখানে কোন কোন কালার ইউজ করছি বা করছি সবই তোমাদের বুঝিয়ে দেবো। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আমি আমার ড্রয়িং টেবিলে। সিনারি শুরু করার আগে আমি দেখতেই পাচ্ছ আগে পেন্সিল দিয়ে স্কেচ করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা বিগিনার, তোমাদের উদ্দেশ্যে আমি একটা টিপস দিয়ে রাখি যে অনেক আর্টিস্ট আছে, তোমরা ইউটিউবে দেখো যে শুরুতেই কালার দিয়েই সিনারি শুরু করছে, কিন্তু তোমরা যারা বিগিনার তারা এটা করতে যেও না। তোমরা আগে একটা স্কেচ বানিয়ে নাও, বেসিক স্ট্রাকচার বানিয়ে নাও, তারপরে কালার করো, তাহলে তোমাদের একটা পারফেক্ট সিনারি করতে খুব সুবিধা হবে। তো আমাদের স্কেচ কমপ্লিট। এবার আমরা কালার শুরু করব। প্রথমে আকাশ থেকে শুরু করব। দেখো আমি ইয়েলো দিয়ে শুরু করছি, মিডিয়াম ইয়েলো যাকে যাকে বলে। আকাশটা আমি ইয়েলো দিয়ে শুরু করছি, কারণ সূর্য ডোবার সময় আকাশটা যেরকম হয় ঠিক সেই ধরনেরই আমি ইয়েলোর ওপর একটু অরেঞ্জ দিচ্ছি। অরেঞ্জ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করব আমি। দেখো ভালো, এই আগে দুটো কালার ভালো করে মিক্সড করে নিই, এবার আঙুল দিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করব। দেখো বন্ধুরা, এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি যে তোমরা টিস্যু পেপারও ইউজ করতে পারো। এই মুহূর্তে আমার কাছে টিস্যু পেপার নেই, তাই জন্য আমি হাতের মাধ্যমেই ব্লেন্ড করছি। আর রাস্তায় আমি একটু একটু ইয়েলো দিয়ে রাখছি, কারণ যেহেতু আকাশে সূর্য ডোবার সময় ইয়েলোর ছোঁয়া আছে, তাই কিছুটা আলো চারিদিকে ছড়িয়ে যাবে রাস্তা বা গাছপালা যাই বলবো না আশেপাশে, তাই আমি আশেপাশে সব জায়গায় ইয়েলো দিয়ে দিচ্ছি। তারপরে এখানেও দেখো যে গাছগুলো আমি করছি, এখানেও আমি হাত দিয়ে ব্লেন্ড করছি। আর কিছু কিছু ক্ষেত্রে আমি ইয়ারবাডও ইউজ করি, মানে ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেলিংয়ের জন্য। একটু পরে ইউজ করবো, তোমরা দিতে পারবে। বন্ধুরা, গাছটা করার সময় তোমরা লক্ষ্য করেছো কিনা আমি জানি না, কিন্তু একবার একটু এই জায়গাটা ভালো করে লক্ষ্য করে দেখবে। আমি আগে হালকা কালারটা দিয়ে তারপরে ভালো মতো ঘষে তারপরে আমি ডিটেলিং করছি। যেমন ধরো গাছটায় প্রথমে ইয়েলো দিলাম, তারপর একটু গ্রিন দিলাম, দুটোকে ভালোভাবে মিক্সড করে এখন আমি ডিটেলিং করছি। একটা কনসেপ্ট তোমরা সবসময় মনে রাখবে, বিশেষ করে অয়েল প্যাস্টেল কালারের ক্ষেত্রে। কারণ দেখো, ওয়াটার কালার বলো বা অয়েল পেন্টিং বলো, এগুলোর থেকে একেবারেই আলাদা অয়েল প্যাস্টেল কালার। বেশিরভাগ ক্ষেত্রেই অয়েল প্যাস্টেল কালারে কী হয়, আগে আমাদের যে লাইট কালারটা হয় সেই লাইট কালারটা আগে ভালো করে মিক্সড করে দিতে হয়। যদি লাইট কালারের সাথে আরও কিছু অন্য কালার মিক্সড করানো থাকে, তো ওই দুটো কালারকে ভালোভাবে মিক্সড করিয়ে নিয়ে তারপরে আমাদের ডিটেলিং করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে আমরা যদি অয়েল প্যাস্টেলের ক্ষেত্রে বলছি, যদি ডিপ কালারের উপর লাইট দিয়ে ডিটেলিং করতে যাই তাহলে সেটা হয় না, অনেক ক্ষেত্রেই হয় না। তো আমাদের উচিত প্রথমে যে যদি আমরা কোনো গাছ বলো বা রাস্তা বলো বা বাড়ি বলো যাই করি না কেন, আগে লাইট কালার দিয়ে ভালোভাবে কালারটা যেই কালার সাথে আমরা করি না কেন মিক্সড, সেই কালার দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তারপরে তার উপর ডিটেলিং করতে হবে। এই জন্য আমি দেখতেই পাচ্ছ সব জায়গায় আগে লাইট কালারগুলো দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা জায়গায় দেখো, রাস্তা বলো, গাড়ি বলো, বাড়ি বলো, বাড়িটাও করবো একটু পরে। গাছটাও আমি প্রথমে তাই করলাম, তোমাদের দেখানোর জন্য আমি একটু গাছটা খুব তাড়াতাড়ি করে নিলাম। গাড়িগুলো দেখো আমি সব কটা হালকা কালার দিয়ে আগে শুরু করছি, তারপরে আমি লাস্টে ডিটেলিং করব। আর একটা টিপস দিয়ে রাখি যে অয়েল প্যাস্টেলের ক্ষেত্রে ব্ল্যাক কালারটা যত শেষে করতে পারবে তত ভালো, কারণ ব্ল্যাক কালারটা খুবই বিচ্ছিরি কালার,
যেন কালচে কালচে হয়ে যায়। আর বিশেষ করে অয়েল প্যাস্টেলের ক্ষেত্রে চারিদিকে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো আমি ব্ল্যাক কালারটা লাস্টেই ইউজ করি ডিটেলিংয়ের জন্য। তো আগে আমি এই লাইট কালারগুলো ইউজ করে ভালো করে ব্লেন্ড করে নিই, লাস্টে আমি ব্ল্যাকের কাজ যেখানে যেখানে থাকে সেখানে ইউজ করি। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। এখানে আমি ইয়ারবাড ইউজ করেছি, কারণ এই জায়গাতে আঙুল দিয়ে ঘুষলে পরে একটু ব্যাপারটা খুব বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে, কারণ জায়গাটা খুব ছোট জায়গা। তাই জন্য এই বিশেষ করে এই ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেলিংগুলোর জন্য আমি ইয়ারবাড ইউজ করি। খুব ভালো কাজ করে ইয়ারবাড, তোমরা দেখতেই পাচ্ছ। দূরের যে বাড়িগুলো আছে বা দূরের যেটা আমি দেখাচ্ছি সেগুলো দেখো আমি একটু হোয়াইট মিক্স করেছি, দেখতে একটু ভালো লাগবে। কারণ যত দূরে যাচ্ছে ব্যাপারটা, রাস্তায় বলো বাড়ি বলো, আকাশের সাথে মিলে যাচ্ছে, তো ওই জায়গাটা একটু ঘোরাটে হবে। এই ঘোরাটে ভাবটা দেখানোর জন্য আমি হোয়াইট মিক্সড করে দিচ্ছি সামান্য একটু করে, আর আকাশেও আস্তে আস্তে একটুখানি হোয়াইট মিক্সড করে দিলাম। এবার আমি রাস্তাটা ধরছি, রাস্তাটা তোমরা ভালো করে ফলো করো, কারণ আমি এখানে শুধু রাস্তা করবো না, রাস্তার সাথে সাথে যে গাড়িগুলো যাচ্ছে গাড়িগুলোর শ্যাডো বলো বা প্রতিবিম্ব বলো, এই দুটোই আমি খুব ভালোভাবে দেখাবো। তোমরা দেখো কীভাবে আমি করছি, কারণ এইখানে আমাদের অনেকেরই ভুল হয়ে যায়। দেখো আমি একটু হোয়াইট মিশিয়ে তারপরে গাড়ির যে প্রতিবিম্বগুলো রাস্তা দেখা যাবে, কারণ এই সময় আলোটা এতটাই তীব্র হয়, আর বৃষ্টির সিজন রাস্তাটা একটু ভেজা ভেজা হয়। বুঝতেই পারছো এখন বৃষ্টির সিজন চলছে, হয়তো বৃষ্টি হয়ে গেছে, আমরা জানি না, এখানে যদিও বৃষ্টি দেখায়নি, হয়তো বৃষ্টি হয়ে গেছে। তো রাস্তাটা একটু ভেজা ভেজা আছে, আর তার উপর সূর্যের ডোবার সময় এই আলোটা পড়েছে, তো একটু প্রতিবিম্ব মতো দেখাই যাবে বিকেলের সময়। দেখতে থাকো, আমি একটু হোয়াইটের ব্যবহার করছি, এই সামনের কাজটা লক্ষ্য করো।
হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলে রাখি যে এই যে গাড়িটা আমি পেন্সিল দিয়ে ডিটেলিং করছি, এটা আমি পেন্সিল দিয়ে কেন করছি, কারণ আমি একটা কথা বলে রাখি বন্ধুরা, যে এখানে যদি আমি ব্ল্যাক কালারটা ইউজ করতাম, করা যেত, কিন্তু এত ভালো ডিটেলিং আসতো না, কেমন একটু এবড়ো খেবড়ো ব্যাপারটা হয়ে যেত। তাই জন্য আমি এখানে একটু ভালো ডিটেলিংয়ের জন্য 4B ব্ল্যাক পেন্সিল ইউজ করেছি। 4B পেন্সিল, এটা আপসারা 4B পেন্সিল, খুবই ভালো পেন্সিল। আর এই ডার্কনেসটাও দারুণ, খুব ভালো দেখতেই পাচ্ছ, ব্ল্যাক যে ব্ল্যাক ভাবটা, তো খুব ভালো ব্ল্যাক এসছে। মনে হচ্ছে না যে আমি ব্ল্যাক কালার ইউজ করিনি, মনে হচ্ছে আমি যে পেন্সিল ইউজ করেছি অতটা বোঝা যাবে না, ড্রয়িং শেষে বুঝতেই পারবে। তো এই কারণে পেন্সিলটা আমি সব জায়গায় ইউজ করিনি, এই ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেলিংয়ের জন্য আমি পেন্সিলটা ইউজ করছি। বিশেষ করে এই যে বাড়িটা করছি, বাড়িটার যে জানালাগুলো হবে, যে ব্যালকনিগুলো করছি, তো এই ডিটেলিংগুলো ব্ল্যাক কালার দিয়ে করতে খুবই অসুবিধা হয়ে যায়, কারণ এর আগে আমি অনেক ছবি বানিয়েছি, তো এরকম খুব অসুবিধা হতো। তারপরে তো আমি এই আইডিয়াটা পাই যে একদিন আমি নিজেই করে দেখছিলাম যে পেন্সিল দিয়ে কি করে দেখলে কেমন হয়, তো পেন্সিল দিয়ে করে দেখলাম যে ভালোই হচ্ছে, তো এটা আমি কাজে লাগালাম। তোমরাও চাইলে কাজে লাগাতে পারো পেন্সিল দিয়ে, তোমরা যদি পারো কালার দিয়ে তো করতে পারো, কিন্তু আমার কাছে পেন্সিলটা বেশ কমফোর্টেবল মনে হচ্ছে, তাই পেন্সিল দিয়ে করছি। দেখো ডিটেলিংটা খুব সূক্ষ্ম হলো, খুব ভালো হলো ডিটেলিংটা আরও পেন্সিল দিয়ে। এখানে পেন্সিলের জায়গায় এই পেন্সিলের জায়গায় তোমরা ব্ল্যাক কালারের কোনো কালার পেন্সিল সেটাও ইউজ করতে পারো, কিন্তু কালার পেন্সিল থেকে আমার মনে হয় এই আপসারা 4B পেন্সিল বা আপসারা 10B পেন্সিলও তোমরা ইউজ করতে পারো, এটা খুব বেটার হবে। তো আমাদের ছবি কমপ্লিট, আমি মাস্কিং টেপ তুলে দিচ্ছি, দেখে নাও।